তো প্রথমত ক্ষমা চাইবো, আপনারা হাজার হাজার কমেন্ট করেছিলেন, তারপরে কিন্তু আমি এই ভিডিওটা বানাতে বাধ্য হলাম। তো অনেক দিন ধরে আপনারা বলছিলেন যে পাখিকে কিভাবে কথা বলাবো ভাই, একটা ভিডিও করেন প্লিজ। বাংলাদেশ থেকে বেশি বলা হয়েছিল, ইন্ডিয়া থেকে তো অনেকেই করেছে, কিন্তু বাংলাদেশ থেকে আরও বেশি করেছিল। কমেন্টগুলো হচ্ছে অনেক কমেন্ট, আমি আপনাদেরকে দেখাতে পারবো না পুরোটা। তো আশা করছি আপনারা ভিডিওর ফার্স্ট ক্লিপে দেখেছেন যে আমাদের পাখি কেমন কথা বলে। যারা পুরনো সাবস্ক্রাইবার আমাদের, তারা কিন্তু অবশ্যই জানেন যে আমাদের পাখি কেমন কথা বলে। বিশেষ করে যারা নতুন এই ভিডিওটা দেখছো, তারা কিন্তু আমাদের চ্যানেল চেক করে দেখে নেবে আগে যে আমাদের পাখি কেমন কথা বলে, তারপরে কিন্তু এই ভিডিওটা ক্লিক করবে। আমাদের চ্যানেলে যারা পুরনো সাবস্ক্রাইবার, তারা তো আশা করি সবাই জানেন যে আমাদের পাখি সম্পর্কে কতটা ধারণা রয়েছে। তো চলো আজকের এই ধারণাটা আপনাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? মাত্র 5টি কৌশল দেখাবো। এই 5টি কৌশল অবলম্বন করলেই আপনার পাখি ঝড়ের মতো কথা বলবে, 100% গ্যারান্টি। তো আপনারা একটাও পয়েন্ট মিস করবেন না, বিশেষ করে 3 আর 5 নম্বর পয়েন্টটা একদম গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্ট্যান্ট। তো ওটা আপনারা ভুলেও মিস করবেন না। তো প্রথম কৌশল হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। এখন হয়তো অনেকেই বলবেন যে এর সাথে কথা বলার কী সম্পর্ক ভাই? আসলে এটাই হলো মোস্ট ইম্পর্ট্যান্ট। যদি আপনার ভেবে দেখুন, যদি আপনার শরীর খারাপ থাকে, তাহলে কি আপনার কথা বলতে ইচ্ছা হয়? সেরকম পাখির দিক থেকেও ভাবতে হবে, ঠিক আছে? যদি আপনি পাখিকে ঠিকঠাক টাইম মতো খেতে না দেন, ঠিকঠাক টাইম মতো স্নান না করান, ঠিকঠাক টাইমে তার খাঁচা না পরিষ্কার করান, তাহলে কিন্তু সে রোগ বা ব্যাধিতে জড়িয়ে পড়বে, ঠিক আছে? তাই অবশ্যই এগুলো সবসময় ফলো করবে, এগুলো সবসময় যেন পরিষ্কার থাকে, ঠিক আছে? আর সাথে পাখির খাবারের যে পাত্রগুলো আছে সেগুলোও কিন্তু পরিষ্কার করে রাখবে। এগুলো করলে কিন্তু পাখি চঞ্চল থাকবে, আর সেই জন্যই কিন্তু চঞ্চল থাকাটা গুরুত্বপূর্ণ। চঞ্চল থাকলেই পাখি কথা বলবে। আর এবারে আমরা আসবো 2 নম্বর কৌশলে। 2 নম্বর কৌশল হলো পাখির খাদ্যাভ্যাস। আপনি আপনার পাখিকে কি খাওয়ান সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তাই আপনি যদি আপনার পাখিকে কথা বলানো শেখাতে চান, তাহলে কিন্তু খাদ্যাভ্যাসের ওপরে আপনাকে একটু বেশি গুরুত্ব দিতে হবে। এখন প্রশ্ন হলো পাখিকে কি খাওয়াবো? অনেকেই জানেন না যে শালিক পাখিকে কি খাওয়ানো উচিত, আর না জেনে শুনে তারা এমন খাবার দিয়ে ফেলেন যেটাতে কোনো প্রোটিন তো নেই, উল্টে অসুস্থ হয়ে যায় পাখি, কিংবা বাতের শিকার হয়ে যায়। বাত হওয়া মানে পাখিকে কিন্তু বাঁচানো যাবে না, ঠিক আছে? বাত এমন একটা রোগ, তাই বাত মোটেই হতে দেবেন না। এমন এমন কয়েকটি খাদ্যাভ্যাস আমি আপনাকে দিচ্ছি যেগুলো আপনি পাখিকে খাওয়াবেন। তো চলো দেখা যাক। তো সেই খাবারগুলো কি কি একে একে বলছি। 1 নম্বর হলো ঘাস ফড়িং। যদি আপনারা ঘাস ফড়িং পাখিকে খাওয়াতে পারেন, তাহলে আপনার পাখির কোনো দিনই বাত হবে না, বাতের সমস্যাই হবে না টোটালি, ঠিক আছে? আর আপনার পাখি খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। তো 2nd নম্বর হচ্ছে ছোলার ছাতু। ছোলার ছাতু অনেকেই খাইয়ে থাকেন, সত্যি বলতে ছোলার ছাতুটাই অনেক প্রোটিন থাকে, ওটাতেও যথেষ্ট, ঠিক আছে? আর যদি দুপুরের টাইমে দিতে চান, ওগুলো তো সকালে হয়ে গেল। আর যদি দুপুরের টাইমে দিতে চান কিছু খাবার, সেটা হচ্ছে ভাত। অনেক ডাক্তার বারণ করে থাকেন যে পাখিকে ভাত খাওয়াবেন না, কিন্তু আমি বলছি আমার অনেক এক্সপিরিয়েন্স আছে, কারণ আমাদের একটা পাখি 10 বছর বেঁচেছিল, তো এগুলোই খেয়ে বেঁচেছিল, ঠিক আছে? আমি যেগুলো বলছি, ঠিক আছে? তো পাখিকে রোজ দুপুরবেলা ভাত দেবেন, আর ভাতের সাথে আপনারা যে তরি তরকারি খাচ্ছেন সেগুলো দেবেন। পারলে ডিমের সাদা অংশ দেবেন, কিংবা মাছ দেবেন, মাংস দেবেন, আপনাদের যা যা কিছু হবে আপনারা সব কিন্তু পাখিকে খাওয়াতে পারেন ভাতের সঙ্গে। এবারে হলো সন্ধ্যাবেলা আপনারা কি খাওয়াবেন। সন্ধ্যাবেলা পাখিকে গরুর দুধ খাওয়াতে পারেন। যদি কলকাতায় আপনি থাকেন বা শহরে থাকেন, আপনারা যদি গরুর পিওর দুধ না পান, তাহলে কিন্তু মাদার ডেয়ারি বা যে কোনো দুধ দেওয়া যেতে পারে, ঠিক আছে? দুধেও কিন্তু অনেক প্রোটিন থাকে, যেগুলো কিন্তু পাখিদের সুস্থ রাখতে অনেক সাহায্য করে। তো এরপরে চলে আসছি 3 নম্বর কৌশলে। 3 নম্বর কৌশল হলো পাখিকে বাচ্চাদের দিয়ে কথা বলান। একদমই ঠিক শুনেছেন, পাখিরা কিন্তু বাচ্চাদের কথা বেশি শোনে, কারণ বাচ্চাদের গলার স্বর কিন্তু মিষ্টি হয়, আর পাখিরাও কিন্তু মিষ্টি স্বরই বেশি ভালোবাসে। আপনারা হয়তো অনেক সময় লক্ষ্য করেছেন যে পাখিরা বাচ্চাদের কথায় কপি করছে, মানে বাচ্চারা যা বলছে পাখিও কিন্তু তাই নকল করছে। বিশেষ করে আপনারা আমাদের ভিডিওতে প্রথমে যে ভিডিওটি হচ্ছিল ক্লিপে, সেই ক্লিপে কিন্তু আপনারা দেখে নিয়েছিলেন যে বাচ্চাদের সঙ্গে আমাদের পাখি কিন্তু খুব কথা বলছে। বাচ্চারা যাই বলছে তার কিন্তু হুবহু নকল করছে আমাদের পাখি। আর বিশেষ করে আপনারা যারা আমাদের পুরনো সাবস্ক্রাইবার, তারা কিন্তু আশা করছি সবাই জানেন যে আমাদের প্রতিটি ভিডিওতে কিন্তু বাচ্চারাই কথা বলছে, বাচ্চাদেরকে দিয়েই কথা বলানো হয়েছে, আর বাচ্চাদের কথা পুরো হুবহু নকল করছে আমাদের শালিক পাখি। তো এটাই হলো মেন স্টেপ, আর এটাই সবথেকে গুরুত্বপূর্ণ। যেমনটা আমি ভিডিওর প্রথমে বললাম যে 3 আর 5 নম্বর পয়েন্টটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তো এটাই হলো সেই 3 নম্বর পদ্ধতি বা কৌশল,
তো আশা করছি এই 3 নম্বর কৌশলটা আপনাদের সব থেকে ভালো লেগেছে। তো এবার আসছি আমরা 4 নম্বর কৌশলে। 4 নম্বর কৌশল হচ্ছে পাখিকে কাঁচা লঙ্কা খাওয়াতে হবে। এটাই হলো কৌশলের নাম। তাই বিশ্বাস করুন এই কৌশলটা অনেক অনেক কার্যকারী। আসলে এটা অনেকেই বলে থাকেন যে পাখিকে নাকি কাঁচা লঙ্কা খাওয়ালে নাকি তারা তাড়াতাড়ি কথা বলে, কিন্তু এটা অনেক দিক থেকে দেখতে গেলে এটা কিন্তু ঠিকই। আমরাও কিন্তু আমাদের পাখিকে কাঁচা লঙ্কা খাওয়াতাম, খুব কম সময় যদিও, কিন্তু যখনই খাওয়াতাম তখন কিন্তু পাখি কথা বলার চেষ্টা করতো। মানে তার হয়তো তখন ঝাল লাগতো অনেকটা, তাই ঝালগুলো তারা কথার মাধ্যমে প্রকাশ করতো। শুধু আমাদের পাখি না, অনেকেরই পাখি আছে দেখেছি, আর তারা বলেছে নাকি লঙ্কা খাওয়ার কারণে তাদের পাখি কথা বলছে। মানে অনেক দিন ধরে তারা লঙ্কা খাওয়াচ্ছে পাখিকে রাগানোর জন্য। তো সত্যিই তারা কিন্তু রেগে গেলে কিন্তু তারা বেশি কথা বলে। ওই জন্য আপনারা হয়তো লক্ষ্য করবেন অনেক সময় যে যেই সব পাখিগুলো কথা বলে বেশি, সেই সব পাখিগুলো কিন্তু কামড়ায়ও বেশি, মানে বেশি কামড় দেয়। যে পাখি বেশি কথা বলবে সে পাখি কিন্তু বেশি কামড় দেবে। তাই কিছু কিছু সময় অবশ্যই করে পাখিকে লঙ্কা খাওয়াবেন, তবে অবশ্যই কাঁচা লঙ্কা খাওয়াবেন, শুকনো লঙ্কা খাওয়াতে যাবেন না। শুকনো লঙ্কা কিন্তু অনেক পাখিই খায়, আমরা হয়তো দেখেছি, কিন্তু শুকনো লঙ্কা এড়িয়ে চলাই ভালো। কাঁচা লঙ্কাই খেতে দেবেন, তবে জোর করবেন না। যদি সে নিজে থেকে খেতে চায় দেওয়ার পরে, তাহলে কিন্তু তাকে খেতে দিতে পারেন, ঠিক আছে। তো এবারে চলে আসছি 5 নম্বর কৌশল। 5 নম্বর কৌশল হচ্ছে পাখিকে মুক্ত অবস্থায় রাখুন। এটা একদমই সত্যি, আর এটা আপনাদের করাই উচিত। কারণ আপনারা যদি পাখিকে মুক্ত করে না রাখেন তাহলে কিন্তু তারা কথা বলতে চায় না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে মুক্ত করে না রাখার কারণে তারা কিন্তু কোনো অসুখে পড়ে যায় কিংবা কোনো শরীর খারাপ হয়ে যায়, যার কারণে তারা আরও অসুস্থ হয়ে পড়ে আর শেষে মারা যায়। তাই অবশ্যই করে সপ্তাহে অন্তত 3 থেকে 4 বার কিন্তু তাকে মুক্ত অবস্থায় রাখবেন। আর যখনই মুক্ত অবস্থায় রাখবেন তার সঙ্গে কিন্তু সময় দেবেন। যদি আপনি সময় নাই পান তাহলে আপনাদের বাড়ির যে বাচ্চাগুলো আছে কিংবা আশেপাশে যেসব বাচ্চাগুলো আছে তাদেরকে দিয়ে কথা বলাবেন, বা তাদেরকে দিয়ে নানা রকম ভঙ্গি করে মোটামুটি যেইভাবেই হোক তার সঙ্গে সময় দেবেন। এবারে হয়তো আপনাদের মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে যে পাখির সঙ্গে কিভাবে সময় দেবো। উদাহরণস্বরূপ আমার এই ভিডিওটাই নিয়ে নাও, আমি কিভাবে সময় দিচ্ছি, পাখিকে কিভাবে তার সঙ্গে খেলছি, সেও কিন্তু আমার সঙ্গে খেলছে। এমনটা নয় যে আমি তার সাথে খেলছি, আমি তাকে সময় দিচ্ছি, সেও কিন্তু আমাকে সময় দিচ্ছে। তো এইভাবে অন্তত সপ্তাহে 3 থেকে 4 বার আপনারা তাকে মুক্ত অবস্থায় রাখতে পারেন। এমনটা নয় যে আপনি তাকে সারা জীবন খাঁচায় আটকে রাখবেন, এটা কিন্তু একদম উচিত নয়। আমি অনেককেই দেখেছি যে পাখিকে খাঁচা থেকে বেরই করে না কোনো দিন। একবার ভাবুন তো তাদের দিক দিয়ে তাদের কেমন লাগে। তারা উঠতে পারে, তাও তাদেরকে খাঁচায় বন্দি করে রাখা হয়েছে। আপনি হয়তো পাখি পালন করছেন, তাতে ঠিক আছে, কোনো ব্যাপার নয়, কিন্তু তার মানে এই নয় যে তাকে কোনো দিন মুক্তই করবে না, খাঁচায় বন্দি করে রাখবে। এটা একদমই করবে না, ঠিক আছে, এটা একদমই করা উচিত নয়। তো সব মিলিয়ে আজকের এই ভিডিও মাত্র 5টি কৌশলের মাধ্যমে আপনাদেরকে জানালাম যে আপনারা কিভাবে পাখিকে কথা বলানো শেখাতে পারবেন। তো আপনাদের কাছে কত নম্বর কৌশলটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ মনে হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর এছাড়াও পাখি সম্পর্কিত আরও কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। নেক্সট ভিডিও তাহলে সেই টপিকের ওপর তৈরি করব।